আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি আই এম বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ. So yesterday against Afghanistan was my last international game. I am retiring from international cricket effecting right now. প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর একটাই রিকোয়েস্ট করব সবাইকে, আমাকে মনে রাখেন, মানে ভুলে যান না সবাই। ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ। বিকজ পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন। আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনি এই সিদ্ধান্তটা নিতে হবে। জিতছেন ভাই, জিতছেন। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের খেলায় আপনারা জিতেছেন। এদেশের মানুষকে বোকা বানানোর খেলায় আপনারা জিতেছেন। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলছে না, সিদ্ধান্ত হয়ে গেছে। এই সিদ্ধান্তের সুদূর প্রসারী প্রভাব কতটা বাংলাদেশ ক্রিকেটের উপরে, বাংলাদেশের উপরে, সেটা এই খেলার পেছনে যারা মাস্টারমাইন্ড তারা জানেন। প্রশ্ন ছিল এই মিটিংটা আজকে কেন? ঘটনা ঘটেছিল জানুয়ারি মাসের 4 তারিখে, আজকে 22 জানুয়ারি, এবং এই যে ইন বিটুইন 18 ডেজ, এই 18 দিনে ক্রীড়া উপদেষ্টা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশে কন্ট্রাক্টেড ক্রিকেটারদের সাথে একটা বারের জন্য বিশ্বকাপ ইস্যুতে বসেন নাই। আজকে যখন ওই প্রেস ব্রিফিং চলছিল, বলা হলো, আসিফ নজরুল স্যার বললেন যে বিসিবির সাথে ক্রিকেটারদের যোগাযোগ সবসময় ছিল, তিনি হয়তো সেভাবেই জেনেছেন, সেটাই তিনি বলেছেন।